আমি একটা বাংলা সিনেমার ট্রেলার দেখলাম, অঙ্ক কি কঠিন। এত অদ্ভুত সুন্দর বাংলা সিনেমার ট্রেলার আমি বহুদিন বাদে আমি দেখছি। রিসেন্টলি এর মধ্যে কিছু টিজার ট্রেলার দেখলাম যেগুলো নিয়ে কথা বলবো এই একটাই ভিডিওর মধ্যে। ওকে, কিন্তু অঙ্ক কি কঠিনের ট্রেলারটা ভাই অন্যরকমই মন ছুঁয়ে গেল। এবং এই সিনেমাটা তো আমি হলে দেখতে যাব একদম ফর শিওর। সৌরভ পালোধি কমিউনিস্ট মানুষ, তিনি পরিচালনা করেছেন এটাকে। তো আমি সে সমস্ত অ্যাঙ্গেল পুরোপুরি বাদ দিয়ে শুধুমাত্র সিনেমাটার জন্য সিনেমাটা আমি দেখতে যাব। এবং ফ্রেমিং এত সুন্দর, ওয়াইড ফ্রেমিং ভাই, দেখে পরে শান্তি। ওকে, সৌরভ পাদলি কি বলছি, সরি, সৌরভ পালোধির হাতে লেখা কোনো একটা বইমেলাতে খুব হিট হয়েছিল, ওটার কপি পাওয়া যাচ্ছিল না। ও বইটার নামটা ভুলে গেছি, আমাকে ওটা পড়তে হবে, মানে ওটা খুঁজে বার করে পড়তে হবে। খুব প্রশংসা পাচ্ছেন। এবার আমার একটুখানি স্কেপটিসিজম ছিল যে কমিউনিস্ট লোক এদের অনেক রকম বক্তব্য থাকে, যার সাথে আমি সহমত হই না আমি একেবারেই। কিন্তু অঙ্ক কি কঠিনের ট্রেলারটা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম ভাই, যে ওয়াও, বাচ্চাদের নিয়ে এত সুন্দর কাজ। এবং তাও বাংলা সিনেমাতে লাস্টে দোস্তজি দেখেছিলাম, মনে আছে, খুব ভালো সিনেমা। এটা তো জানি না, গল্প তো অন্যরকম বেশ মনে হচ্ছে, দেখা যাক কি হয়। ওকে, এরপরে যেই ছবির টিজার নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কি তথাগত মুখোপাধ্যায়ের রাস। ঠিক আছে, দেখো, ফ্যামিলি ড্রামা জনরাটার যথেষ্ট বদনাম আছে আমাদের ইয়াং অডিয়েন্সের মধ্যে, কেউই খুব একটা ভক্তির চোখে দেখে না। কিন্তু রাসের যে টিজারটা, দেখো, ফ্যামিলি ড্রামা কিন্তু ভালোও হয়। ওকে, আমি প্রচুর সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি ড্রামা ফিল্ম দেখেছি যেগুলো দুর্দান্ত। অথবা তুমি গুল্লাকের মতো কাজ যদি নাও, সেটা কি ফ্যামিলি ড্রামা নয়? সেটা তো ফ্যামিলি ড্রামা, কিন্তু গল্পটা এত মর্মস্পর্শী ওয়েতে বলা হচ্ছে। আমাদের এখানে যেরকম মানে সিরিয়াল মার্কা ফ্যামিলি ড্রামা বানানো হয়, এরকম ইমোশনের রসে চোবানো, নোংরা, গল্পের কোনো মাথা মুন্ডু নেই, ঠিক আছে, লাউড, সেরকম যদি ফ্যামিলি ড্রামা না হয় তাহলেই ফ্যামিলি ড্রামা খুব এনজয়েবল। এবং রাসের কাস্ট, রাসের টিজারটা দেখলাম, টিজারের ট্রিটমেন্ট দেখলাম, এবং রাসের যে কাস্ট সেটাও বেশ ভালো কাস্ট। এদের সবাইকেই আমি ওই ঘাটের মোড়া ন্যাকা কান্না মার্কা ফ্যামিলি ড্রামা সিনেমাতে দেখে এসেছি। ঠিক আছে, বিশেষ করে রণজয় বিষ্ণুর একটা শট আছে, এই লোকটাকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি খিল্লি করি, তারও প্রেজেন্টেশন থেকে মনে হচ্ছে যে না ভাই, হয়তো যতটা অগা খগা বগা কাজ দেখে এসেছি এদের, সেটা বাংলা সিরিয়াল হোক বা তার থেকে ভদ্রস্থিত কিছু হবে। তো রাসের টিজারটা একদমই অন্যরকম, একদমই অন্যরকম। এবং আমি ভেবেছিলাম, আমি রাসের যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন আমার বেশ বাজে লেগেছিল, এবং আমার মনে হয়েছিল যে ওই পারিয়া হয়তো এক্সপেক্টেড বিজনেস করলো না, সেই জন্য আবার উনি ফ্যামিলি ড্রামার, এমনিতেও তথাগত মুখোপাধ্যায়ের সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে, যে আবার হয়তো উনি ওই জোনের মধ্যে গিয়ে ঢুকলেন। দেন রাশের টিজারটা দেখার পরে আমি বুঝলাম যে ওকে, চলো, দিস মাইট বি গুড। কারণ বাংলার আর বাকি 5টা ফ্যামিলি ড্রামা সিনেমার মতো এটা ট্রেলার কিন্তু দেখে মনে কিন্তু হচ্ছে না। ওকে, তো এবার দেখা যাক যে কি হয়। আর এই দুটো ভালো কথা বলার পরে এবার যেটা আমি বাজে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কি আমার বসের ট্রেলার। শিবপ্রসাদ নন্দিতা যখন ইচ্ছের মতো সিনেমা যখন তৈরি করেছে, ওটা মা ছেলের দ্বন্দ্ব নিয়েই, একটা মায়ের এক্সপেকটেশন আর একটা ছেলের সহ্য ক্ষমতা। এখানে অফিসের টক্সিক বস বা কর্পোরেট কালচারের মধ্যে মা কোথা থেকে ফিট করে আমি সত্যিই জানি না। কিন্তু বাঙালির যেই ফ্যান্টাসি না, যে সব জায়গাতে আমি মা ব্যাপারটাকে অ্যাড করে দিয়ে দেব, কারণ বাঙালি ছেলেরা মা নিয়ে, দুনিয়াতে সমস্ত ছেলেরাই মা নিয়ে খুব ইমোশনাল, আমরা সবাই মা নিয়ে খুব ইমোশনাল থাকি আমরা প্রত্যেকেই। এবার সেটাকে যে বাংলা সিনেমা যারা সেলিং ফ্যাক্টর করা হবে, সেটা আমি মায়েরই বলছি, মানে ভাবিনি বলবো না, আর কিছু বেচার না থাকলে তাহলে তো মায়ের ইমোশন বিক্রি করতেই হবে। বহুরূপী দেখলাম, রক্তবীজ দেখলাম। বহুরূপী রক্তবীজের পর কি তাদেরকে সবসময় থ্রিলারই তৈরি করতে হবে? আমিও পেট কাটা শ ফ্রম কিলবিল সোসাইটির মতো থ্রিলারই করতে হবে? একটুখানি ফ্যামিলি ড্রামাও তো করতে পারে।
আমি জানি না আমার বস সিনেমাটা কীরকম হবে, ভালো হলেও হতে পারে, শিবপ্রসাদ নন্দিতার ওপর ভরসা আছে। আবার ভরসা অনেক সময় কোয়েশ্চেনেবলও, কারণ এরাই বেলা শুরু বেলা শেষের মতো অত্যন্ত ইললজিক্যাল, অত্যন্ত হাগামার্কা ফিল্ম বানিয়েছে। এরাই হামিটুর মতো ফিল্ম এরা বানিয়েছে, যেখানে ভ্যাদ ভ্যাদে অতি নাটকীয় আনরিয়ালিস্টিক ড্রামা ছাড়ার কিচ্ছু ছিল না। আমার বস দেখে আমার কেন জানি না ভালো লাগেনি, ট্রেলারটা দেখে আমার একদম ভালো লাগেনি। কর্পোরেট কালচার, তার টক্সিক কালচার, সেটা নিয়ে একটা নিটি গ্রিটি, একটা সাইকোলজিক্যাল অথবা সামাজিক প্রতিফলনের একটা ছবি হতে পারত। সেটার জায়গায় যখনই ডে কেয়ার, মা আসছে, অফিসের লোক, মানে ওই অতি আনরিয়ালিস্টিক জোনে চলে যাচ্ছে ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে। ঠিক আছে, এবার আমি জানি না, আমি ট্রেলার দেখেই আমি আজকাল ধরে নিই না যে সিনেমা মারাত্মক কিছু হবে, সিনেমাটা এরকমই হবে। কারণ দুর্গাপুর জাংশনের ট্রেলার দেখে আমার দারুণ লেগেছে, মনে হচ্ছে মালায়ালাম সিনেমা হবে, মেডিকেল থ্রিলার হবে। সিনেমা যখন দেখলাম এ তো কাঁচা গু, ঠিক আছে, রিভিউ পোস্ট করবো আমি। ঠিক সেরকম আবার আমার বসের ট্রেলার দেখে এত বাজে আমি বলছি, হয়তো দেখা গেল যে আমার বসের সিনেমাটা আমার খুব ভালো লেগে গেল, হয়তো এই মা অ্যাঙ্গেলটাকে অফিস কালচারের মধ্যে বা ডে কেয়ারের মধ্যে ঢোকানো ব্যাপারটাকে অ্যাকচুয়ালি খুব থট প্রভোকিং হয়তো করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। এই 3টে সিনেমার টিজার ট্রেলার দেখলাম এবং দেখে খুবই মনে হলো যেগুলো নিয়ে কথা বলা যায়। সাধারণত আমি টিজার ট্রেলার নিয়ে আজকাল কথা বলা একদম কমিয়ে দিয়েছি। আমি দেখলাম পরপর, এবার এগুলো নিয়ে আমি তো ফুল টাইম ইউটিউবার না যে আমি সারাদিন বসে প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানাবো, ওটা পসিবল না। তো ভাবলাম যে হোয়াট অ্যাবাউট 3-in-1 ভিডিও। ঠিক আছে, গরমকালে আমরা 2-in-1 আইসক্রিম খাচ্ছি, এটা 3-in-1 টপিক ভিডিও হলে পর কীরকম হয়। তো এই ছিল কি আমাদের বক্তব্য। তোমাদের কার কীরকম লেগেছে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই বলতে পারো। চলো ভাই, আবার যেন দেখা পাই।